বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যে কয়জন বীর সেনানায়ক সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন তাদের মধ্যে আতাউল গনি ওসমানীর নাম সবার আগে উচ্চারিত হবে। তিনি শুধু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নন, পাকিস্তান সেনাবাহিনীতেও ছিলেন একজন কিংবদন্তি সামরিক কর্মকর্তা। তার দৃঢ় শাসনশৈলী এবং সৈন্যদের প্রতি পিতৃসুলভ স্নেহের কারণে তিনি পরিচিত হন পাপা টাইগার নামে। 1918 সালের 1 সেপ্টেম্বর সিলেট জেলার দারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন আতাউল গনি ওসমানী। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী এবং শৃঙ্খলাপরায়ণ। কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা শেষে তিনি সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন পূরণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পান এবং যুদ্ধক্ষেত্রে তার অসাধারণ নেতৃত্ব গুণের স্বাক্ষর রাখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা শেষ করে ওসমানী পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে তিনি ব্রিগেডিয়ার পর্যন্ত পদোন্নতি পান, যা সে সময় বাঙালি অফিসারদের মধ্যে বিরল অর্জন। তার কড়া শৃঙ্খলা, কৌশলগত চিন্তাভাবনা এবং সঠিক নেতৃত্বের কারণে সহকর্মীরা তাকে ভিন্ন চোখে দেখতেন। পাকিস্তান সেনাবাহিনীতে ওসমানীর ডাক নাম ছিল পাপা টাইগার। এর মূল কারণ ছিল তার দুই ধরনের বৈশিষ্ট্য। তিনি শৃঙ্খলা ভঙ্গ অথবা দায়িত্ব অবহেলার ব্যাপারে ছিলেন একেবারে আপোষহীন। সৈন্যরা তাকে ভয় পেতেন যেমন, তেমনি শ্রদ্ধাও করতেন। আবার অধীনস্থ সৈন্য এবং অফিসারদের প্রতি তিনি ছিলেন পিতার মতো স্নেহশীল। তাদের সমস্যার সমাধানে এবং কল্যাণে তিনি সদা সচেষ্ট থাকতেন। এই দুই দিকের সমন্বয়ে তিনি হয়ে ওঠেন সৈন্যদের কাছে বাঘের মতো কঠোর এবং পিতার মতো সহানুভূতিশীল। তাই জন্ম নেয় তার উপাধি পাপা টাইগার। 1971 সালের পাকিস্তানি সেনাদের দমনপীড়ন এবং গণহত্যার সময় আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ভারতের সহায়তায় মুক্তিবাহিনীকে সেক্টর ভিত্তিক বিভাজন করেন এবং প্রতিটি সেক্টরে অভিজ্ঞ কমান্ডারদের নিয়োগ দেন। গেরিলা যুদ্ধ কৌশল, সীমান্ত প্রশিক্ষণ শিবির এবং ভারতের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধকে সুসংগঠিত রূপ দেন। তার পরিকল্পনা এবং নেতৃত্বের কারণেই 9 মাসের সংগ্রামে বিজয় সম্ভব হয়েছিল। স্বাধীন বাংলাদেশে ওসমানী রাজনীতিতেও সক্রিয় হন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যদিও রাজনীতির জটিলতা এবং ক্ষমতার দ্বন্দ্বে তিনি দীর্ঘদিন সক্রিয় থাকতে পারেননি, তবুও স্বাধীনতার পরবর্তী সময়ে তার অবদান ছিল অনস্বীকার্য। মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে কিছুটা নিভৃত জীবনযাপন করেন এই মহান সেনানায়ক। 1984 সালের 16 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে সিলেটের রাজনগরে দারগাঁও গ্রামে সমাহিত করা হয়। আতাউল গনি ওসমানী ছিলেন একজন বিরল সামরিক নেতা, যিনি পাকিস্তান সেনাবাহিনীতে পাপা টাইগার নামে পরিচিত হলেও ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে। তার দৃঢ় নেতৃত্ব, বীরত্ব এবং দেশপ্রেম তাকে আজও বাঙালি জাতির অনুপ্রেরণার প্রতীক করে রেখেছে।